সারপ্রাইজ গিফট পেলাম, তাও আবার পছন্দের অর্নামেন্টস। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল, পরে আবার যদিও আবার রোদ উঠে গিয়েছে, কিন্তু সকালটা একদম মেঘলা মেঘলা কেটেছে। তো এই তো বাবার বাসায় চলে আসছে। তো আমি একটু লেট করে খাবো, আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিয়েছিলাম, তো উনি এখন খাবে। তো আপনাদের ভাইয়া মাছ খায় না, উনি মাছ পছন্দ করে না, তো সেই কারণে ওনার জন্য কোনো মাছ রান্না করা হয় না। তো এখানে মাংস ফ্রাই, তারপর মুরগির মাংস, গরুর মাংস, তার সাথে ডিম, এগুলোই করা হয়েছিল। মানে ওনার পছন্দের খাবারই করা হয়েছে, যাতে উনি ভালোভাবে খেতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুরে ফিরে তারপর আবার চলে আসছি বাসায়। আর এসে দেখি আমার যা মেহেদি বেঁচেছিল, তো ভাবলাম যে হাতে দিই। এটা না হলো আমি অনেক বছর পর এভাবে আমি হাতে মেহেদি দিচ্ছি, বাটা মেহেদি। তো এই তো দিয়ে ফেললাম, মানে অনেকদিন পর দিয়ে ভালোও লাগছে, আবার বুঝতেছি না যে কেমন লাল হবে। তো বেশিক্ষণ আসলে রাখতে পারিনি, মোটামুটি এমনটা লাল হয়েছে। আস্তে আস্তে আসলে গাঢ় হয় এই মেহেদি। তো দেখা যাক কতটা লাল হয়। দেন রাতের বেলা আপনাদের ভাইয়া আমাকে পার্সেলটা দিয়েছে, বললো যে নাও এটা খুলে দেখো এটার ভিতরে কি আছে। তো আমি তো মানে প্রথম ভাবলাম যে আমার মেয়ের জন্য হয়তো কিছু এনেছে। দেন খুলে দেখলাম এই রিংগুলো, আর রিংগুলো দেখে তো আমি মহা খুশি, কারণ আমার অর্নামেন্টস এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দের জিনিস হাতের রিং বা আংটি। তো এখানে ছিল 7টা, মানে এটা ছিল একটা সেট। তো সেট আকৃতিতে পাওয়া যায়। আমি কাট করে রেখেছিলাম, যেটা আপনাদের ভাইয়া দেখে আমার জন্য অর্ডার দিয়ে আনিয়ে দিয়েছে। তো এটা একদমই সারপ্রাইজ একটা গিফট। তো এই তো হাতে দেখতে পাচ্ছেন যে কেমন দেখা যাচ্ছে, যদিও বা আমার সবগুলো আংটি লাগে না, কাটাতে হবে, মানে অ্যাডজাস্ট সিস্টেম নেই কয়েকটা, তো সেগুলো কাটাতে হবে। আর এই তো এই বক্সে আমি আংটিগুলো কালেক্ট করছি, মানে আমার আংটিগুলো কালেক্ট করছি। আমার মেয়েরও কয়েকটা আছে, তো আস্তে আস্তে আরো বাড়াবো, বিকজ আমার আংটি অনেক বেশি পছন্দের। রাতের বেলা আপনাদের ভাইয়া বলছিল যে ওনার ক্ষুধা লেগেছে কিছু একটা বানিয়ে দিতে, তাই ভাবলাম যে দেখি কি বানানো যায়। আমি মুরগির মাংসগুলোকে একদম ছোট ছোট করে তারপর ফ্রাইয়ের মতো ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি, যেটা টমেটো সস, চিলি ফ্লেক্স আর একটুখানি সয়া সস দিয়ে তারপর সসটা বানিয়ে নিয়েছি। দেন ফ্রাইগুলো আমি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মাংসগুলোকে একটু ভালোভাবে ভেঙে দিয়েছি, কারণ এটা পরোটা দিয়ে খাবে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।